नमस्कार बंधुरा साइबर कैफे टिউটোরিয়াল यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে আরেকটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো ঐকশ্রী স্কলারশিপ কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কিভাবে আইডি ক্রিয়েট করবেন, পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা পুনরায় কীভাবে লগ ইন করবেন, কোন ওয়েবসাইট থেকে কাজটি করতে হয়, কীভাবে আপনারা ফর্মটি পুরোটা ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ। এবছর নতুন নিয়ম অনুযায়ী দুটো ফর্ম সাবমিট করতে হচ্ছে, সেটা হচ্ছে একটা বোর্ডিয়াল সার্টিফিকেট, দ্বিতীয়টি হচ্ছে ফ্রি স্লিপ। এগুলো আপনারা কোথা দিয়ে সার্টিফিকেট কীভাবে আপনারা তৈরি করবেন আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্তটা বুঝিয়ে দেবো। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করে রাখবেন যাতে সবার আগে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপনাদের সামনে চলে আসে। আপনাদের পছন্দ মতো যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে সার্চ করবেন wbmdfc-scholarship.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা লগ ইন করলে আপনারা ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডিপার্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন ঐকশ্রী স্কলারশিপ এই হোম পেজে চলে আসবেন। হোম পেজের মধ্যে এলে আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন, স্টেট প্যানেল, স্টুডেন্ট প্যানেল, ডিস্ট্রিক্ট প্যানেল। এর মধ্যে থাকা স্টুডেন্ট প্যানেলের উপর আপনারা ক্লিক করবেন। যদি আপনারা ফ্রেশ ক্যান্ডিডেট হন বা ফ্রেশ ফর্ম ফিল আপ করতে চান তাহলে প্রথমের যে অপশানটি রয়েছে ফ্রেশ রেজিস্ট্রেশন 2025-26 এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন। পরবর্তীতে আপনার ডিস্ট্রিক্ট চুজ করার অপশান দেবে, যে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনাদের ইনস্টিটিউশনটা রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনারা সিলেকশন করে নেবেন। আপনাদের ডিস্ট্রিক্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর স্টুডেন্ট রেজিস্ট্রেশনে একটা অপশান চলে আসবে। এখানে এসে আপনাদের স্টেটটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। ডান দিকে থাকা ডিস্ট্রিক্টটার ঘরে এসে আপনারা সিলেক্টের ঘরে থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এবং আপনাদের ঠিকানাটা সেই ডিস্ট্রিক্টের আন্ডারে ব্লকের অন্তর্গত থাকলে ব্লক এবং মিউনিসিপ্যালিটির অন্তর্গত থাকলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন। ব্লক থাকলে আপনারা ব্লকের নাম এবং সেই ব্লকের অন্তর্গত যে পঞ্চায়েত অফিস আছে, গ্রাম পঞ্চায়েত অফিস, সেই গ্রাম পঞ্চায়েত অফিসের নামটা ওখান দিয়ে আপনারা সিলেকশন করে নেবেন। সেকেন্ড অপশানে স্টুডেন্ট ইনফরমেশনের ঘরে এসে স্টুডেন্টের ফার্স্ট নেম, যদি স্টুডেন্টের মিডল নেম থাকে তাহলে মিডল নেম এবং লাস্ট নেমের ঘরে এসে লাস্ট নেমটা অর্থাৎ সার নেমটা আপনারা ওখানে বসিয়ে নেবেন। পরবর্তী লাইনের মধ্যে রয়েছে ফাদার নেম। স্টুডেন্টের ফাদার নেমটা ওই ঘরের মধ্যে পুরোপুরি নাম এবং সার নেম একসাথে করে বসিয়ে নেবেন। নেক্সট ঘরে মাদার নেমের ঘরে মায়ের নামটা, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, মায়ের নাম এবং মায়ের সার নেম একত্রিতভাবে ওই ঘরের মধ্যে বসিয়ে নেবেন। পরবর্তী স্টেপে জেন্ডার, যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে সেই ক্যান্ডিডেট ছেলে কি মেয়ে কি ট্রান্সজেন্ডার, তিনটের মধ্যে যেটি আপনার জন্য প্রযোজ্য হবে সেই ঘরটিকে আপনারা ওখানে সিলেকশন করে নেবেন। এবং পরবর্তী ঘরে এসে রিলিজিয়ান অর্থাৎ ধর্ম, আপনার ধর্মটা এখানে সিলেক্ট করে নেবেন আপনার প্রযোজ্য হিসাবে। পরবর্তী ডেট অফ বার্থের ঘরে এসে আপনারা ক্যালেন্ডারটাকে চুজ করে নিয়ে সাল, মাস এবং দিনটাকে সিলেকশন করে নিয়ে আপনারা ডেট অফ বার্থটাকে ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন। পরবর্তীকালে মোবাইল নাম্বার, 10 সংখ্যার রেজিস্টার করা মোবাইল নাম্বার আপনারা বসিয়ে নেবেন এই ঘরে। এই মোবাইল নাম্বারে অবশ্যই রিচার্জ থাকতে হবে, কারণ এই কাজটি করার জন্য এই ফর্মটি ফিল আপ করার সময় আপনাদের এই মোবাইল নাম্বারে ওটিপি জেনারেট হবে। মোবাইল নাম্বারে রিচার্জ না থাকলে মোবাইলে ওটিপি জেনারেট হবে না। তাই মোবাইল নাম্বারের ঘরে এসে 10 সংখ্যার মোবাইল নাম্বারটা বসিয়ে নিলাম। সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ এই স্কলারশিপ ফর্ম ফিল আপ করার জন্য ব্যাংকের অ্যাকাউন্টের প্রয়োজন, সেটি ক্যান্ডিডেট নিজস্বও হতে পারে, বাবা মায়েরও হতে পারে। সেভিংস অ্যাকাউন্ট নাম্বারের ঘরে এসে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে নেবেন। তারপর পুনরায় এন্টার সেভিংস অ্যাকাউন্ট নাম্বার এসে পুনরায় আবার দ্বিতীয়বার সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা ওখানে বসিয়ে নেবেন। পরবর্তীতে নিচে ব্যাঙ্ক আইএফএস কোড অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দিলেন সেই ব্যাংকের আইএফএসসি কোড আপনারা আইএফএস কোডের ঘরে এসে বসিয়ে নেবেন।
আইএফএস কোডটা পুরোটা বসানো হয়ে গেলে আপনারা দেখবেন নিচে ব্যাংকের নাম, ব্রাঞ্চ, আইএফএস কোড, ব্যাংকের অ্যাড্রেস আপনারা এগুলোকে মিলিয়ে নেবেন। পরবর্তীতে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অপশান, এখানে সেলফের যে অপশানটি রয়েছে অ্যারো চিহ্নটা দেওয়া আছে, এই অ্যারো চিহ্নের মধ্যে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনারা ওখানে যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের যদি নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার না থাকে তাহলে ফাদার মাদারের অ্যাকাউন্ট নাম্বারও আপনারা দিতে পারেন, এবং যদি নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে ওটা সেলফ করে দিলে ক্যান্ডিডেটের নাম অটোমেটিক্যালি ওই ঘরের মধ্যে ফিল হয়ে যাবে। নিচে থাকা ক্যাপচার কোডের ঘরে এসে আপনারা উপরের ক্যাপচার কোডটা বসিয়ে নেবেন এবং নিচে থাকা সাবমিট অ্যান্ড প্রসেস এই অপশন ক্লিক করে আপনারা পরবর্তী পেজে এগিয়ে যাবেন। পরবর্তী পেজ ওপেন হলে আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস তৈরি হবে। এখানে আপনাদেরকে সিলেকশন করতে হবে স্কিম এলিজিবিলিটি, অর্থাৎ আপনারা কোন স্কিমে ফর্ম ফিল আপটা করবেন। ইনস্টিটিউশন, ডিস্ট্রিক্ট অটোমেটিক্যালি আপনাদের ফিল থাকবে, এটিকে আপনারা চেঞ্জ করতে পারবেন। নিচে থাকা ইনস্টিটিউট লোকেশান, সেটি যদি আপনাদের ব্লকের মধ্যে থাকে তাহলে ব্লক, এবং যদি মিউনিসিপ্যালিটি আন্ডারে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি সিলেকশন করে নেবেন। পরবর্তী মিউনিসিপ্যালিটির অপশানে এসে কোন মিউনিসিপ্যালিটি আন্ডারে ওটি রয়েছে সেটি ওখানে সিলেকশন করবেন। তারপর বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ আপনার স্কুলের নাম আপনারা ওখানে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। পরবর্তীতে কারেন্ট ক্লাস, অর্থাৎ যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে সেই ক্যান্ডিডেট কোন শ্রেণীতে এখন পড়ছেন সেই কারেন্ট ক্লাস অর্থাৎ বর্তমান শ্রেণী আপনাদেরকে সিলেকশন করে দিতে হবে। তারপর বর্তমান বাংলা শিক্ষা পোর্টাল যে আইডিটি রয়েছে সেই আইডি নাম্বারটি সেই স্টুডেন্ট অনুযায়ী স্কুল থেকে নিয়ে এসে, যদি স্টুডেন্টের জানা থাকে তাহলে খুবই ভালো, যদি না জানা থাকে এই বাংলা শিক্ষা আইডিটি, পোর্টালের আইডিটি আপনারা স্কুলের যে স্যার বা ম্যামের হাতে এই কাজটি হয় সেই স্যার ম্যামের কাছ থেকে গিয়ে এই শিক্ষাবর্ষের পোর্টাল আইডিটি আপনারা তার কাছ থেকে নিতে পারেন। আমি এখানে বেঙ্গলি শিক্ষা পোর্টাল আইডির ঘরে বসিয়ে নিলাম। পরবর্তী লাইনে নেম অফ দ্য লাস্ট এক্সাম পাস, যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে সেই ক্যান্ডিডেট উত্তীর্ণ বছর যে বছরটি চলে গেছে সেই বছরে কোন ক্লাসে সে পড়তো, সেই ক্লাসটাতে সে পাস করেছিল সেটাই ড্রপডাউন মেনু থেকে সিলেকশন করে নেবেন। আমি যেহেতু ক্লাস 11-এর ফর্ম ফিল আপ করছি, ক্যান্ডিডেটটি বর্তমান বছরে 10 ক্লাস পাস অর্থাৎ 10 ক্লাস পাস করেছে, তাই ড্রপডাউন মেনু থেকে আমি 10 ক্লাস ঘরটাকে সিলেকশন করে নিলাম। পরবর্তী অপশানে নেম অফ দ্য বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি অফ লাস্ট এক্সাম পাস, যে ক্যান্ডিডেট 10 ক্লাস পাস করেছে সেই 10 ক্যান্ডিডেট কোন ইউনিভার্সিটির আন্ডার দিয়ে পাস করেছে বা কোন বোর্ডের আন্ডার দিয়ে পাস করেছে সেটিকে সিলেকশন করে নেবেন। পরবর্তীতে ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম, কোন সালে এক্সামটি তারা পাস করেছে। পরবর্তীতে কত পার্সেন্ট মার্কস লাস্ট এক্সামিনেশনে সে পেয়েছে, সেই বছরের সাবজেক্টগুলো সমস্ত নাম্বার একসাথে যোগ করে নেওয়ার পরে কতগুলো সাবজেক্ট ছিল সেগুলো দিয়ে ভাগ করলে আপনারা ওখানে পার্সেন্টেজটা পেয়ে যাবেন। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ ক্যান্ডিডেটের ফ্যামিলি বছরে বাৎসরিক কত টাকা ইনকাম করে, ইনকাম সার্টিফিকেটটা থেকে দেখে নিয়ে আপনারা ওখানে বসিয়ে নেবেন। পরবর্তী ঘরে ইমেল আইডি, এখানে একটা বৈধ ইমেল আইডি আপনারা বসিয়ে নেবেন। পরবর্তী ঘরে ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, যে পাসওয়ার্ডটি আপনারা পুনরায় লগ ইন করার জন্য কাজে লাগবে। এই পাসওয়ার্ডটি সবসময় চেষ্টা করবেন প্রথম অক্ষরটি ক্যাপিটালে অর্থাৎ বড় হাতে এবং পরেরগুলো ছোট সংখ্যা স্মল লেটারে লেখার চেষ্টা করবেন, তার মধ্যে একটা অ্যালফাবেট এবং একটি নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নিচে থাকা কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পুনরায় উপরের ঘরে পাসওয়ার্ডটি দ্বিতীয়বার আবার কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আপনারা বসিয়ে নেবেন। এরপর নিচে থাকা সাবমিট অ্যান্ড প্রসেস এই অপশানে ক্লিক করলে আপনার সামনে একটা পপ আপ মেনু শো করবে। এখানে যে পপ আপ মেনু শো করছে আপনাদের বাংলা শিক্ষা পোর্টালের মধ্যে আপনাদের নাম, বাবার নাম ঠিক এইভাবেই পোর্টালের মধ্যে রেজিস্টার করা আছে। নিচে থাকা প্রসেস অপশানে ক্লিক করলে পেজটা কিছুক্ষণের জন্য রিলোড হয়ে যাবে এবং আপনাদের সামনে একটি শো করবে যেখানে লেখা থাকবে রেজিস্টার সাকসেসফুল, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ফর স্কলারশিপ স্কিম, ইউর অ্যাপ্লিকেশন আইডি ইজ, আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা এখানে লেখা থাকবে। কাইন্ডলি টেক এ প্রিন্ট আউট
of this page for future reference। অর্থাৎ আপনারা এই অ্যাপ্লিকেশন আইডিটা প্রিন্ট আউট করে বা সেভ করে রেখে দেবেন, নেক্সট টাইম লগ ইন করার জন্য আপনাদের এই আইডি নাম্বারটা পুনরায় লগ ইন করার জন্য আবার এই লগ ইন আইডিটা আপনাদেরকে বসাতে হবে। তাই নিচে থাকা লগ ইন অপশানে ক্লিক করব, পরবর্তীতে আপনারা লগ ইন পেজে যাওয়ার জন্য। পরবর্তী পেজ ওপেন হলে স্টুডেন্ট লগ ইন করার একটা অপশান চলে আসবে। এখানে ইউজার নেমের ঘরে এসে আপনাদের ইউজার নেমটা অর্থাৎ অ্যাপ্লিকেশানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা কপি করে নিয়ে পেস্ট করতে পারবেন ওখানে, এবং নিচে থাকা পাসওয়ার্ডের ঘরে এসে আপনারা যে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডের ঘরে বসিয়ে নেবেন। সেশনটি অটোমেটিক্যালি ফিল আপ থাকবে, ডিস্ট্রিক্ট অটোমেটিক্যালি ফিল আপ থাকবে। নিচে এসে ক্যাপচার কোডের ঘরে ক্যাপচার কোড বসিয়ে নিচে থাকা লগ ইন অপশানে ক্লিক করলে আপনারা পরবর্তী পেজে এগিয়ে যাবেন। পরবর্তী পেজ ওপেন হলে আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা হয়েছিল সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি জেনারেট হবে 6 সংখ্যার। ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে নিচে থাকা সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা পরবর্তী ফর্ম ফিল আপের অপশানে চলে আসবেন। পরবর্তী পেজে আপনার 4টে স্টেপে ফর্ম ফিল আপ করতে হবে। বেসিক ইনফরমেশান, একাডেমিক ইনফরমেশান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, লক অ্যাপ্লিকেশান। তাই প্রথম অপশানে বেসিক ইনফরমেশানের মধ্যে আপনাদের বেশিরভাগটাই ফিল করা থাকবে। এখানে এসে আপনারা আপনাদের কাস্ট ঘরটার মধ্যে কাস্টটাকে সিলেকশন করে নেবেন এবং ম্যারিটাল স্ট্যাটাসের ঘরে এসে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত কিনা, তারপর গার্জেন নেম বা হাজব্যান্ড নেমের ঘরে এসে আপনার গার্জেন নেমটা বসিয়ে নেবেন। এবার নিচে এসে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলসের ঘর, আপনার স্টেটটাকে অটোমেটিক সিলেক্ট করা থাকবে, ডিস্ট্রিক্ট সিলেকশন থাকবে, এর ব্লকটা অটোমেটিক সিলেকশন থাকবে এবং ব্লকের নাম অটোমেটিক সিলেকশন থাকবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে এসে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটাকে বসিয়ে নেবেন। পোস্ট অফিসের ঘরে আপনাদের পোস্ট অফিস, পুলিশ স্টেশনের ঘরে পুলিশ স্টেশন। পরবর্তীতে পিনকোডের ঘরে পিনকোডটাকে আপনারা বসিয়ে নেবেন। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে চেকবক্সটাকে টিক করে দেবেন, তাহলে আপনাদের নিচে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই সেম লেখাগুলো অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। নিচে থাকা আধার ইনফরমেশনের ঘরের মধ্যে বাংলা শিক্ষাশ্রী পোর্টাল আইডিটা অটোমেটিক্যালি ফিল আপ করা থাকবে। আধার নাম্বারের ঘরে এসে আপনারা আপনাদের আধার নাম্বারটা বসিয়ে নেবেন। কনফার্ম আধার নাম্বারের ঘরে নতুন করে আবার রিকনফার্ম আধার নাম্বারটা আপনারা ওখানে বসিয়ে নেবেন। আমি যেহেতু ক্লাস 11-এর ফর্ম ফিল আপ করছি তাই এখানে ক্লাস 10 অর্থাৎ 10 ক্লাসের রেজিস্ট্রেশন নাম্বার ঘরে বসিয়ে দিতে হবে। এবং তার নিচে একটি অপশান রয়েছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর এনি আদার্স স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ, বা আপনি কি আদার্স কোনো স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করেছেন। ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট অপশান থেকে ইয়েস নো যেটি আপনার জন্য প্রযোজ্য হবে সেটি আপনারা সিলেকশন করে নেবেন। তারপর নিচে এসে চেক বক্সের ঘরে চেকবক্সটিকে টিক করে দিয়ে নিচে থাকা সাবমিট অ্যান্ড প্রসেস এই অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে একাডেমি ইনফরমেশনের অপশান চলে আসে। প্রিভিয়াস ইনস্টিটিউশন নেম এবং সেম পার্মানেন্ট ইনস্টিটিউশন নেম যদি সমান হয় তাহলে টিক চিহ্নের ঘরে আপনারা ক্লিক করে দেবেন। অটোমেটিক্যালি আপনাদের কোর্স নেম অর্থাৎ ক্লাস নাম, এক্সাম বোর্ড, লাস্ট এক্সাম, পার্সেন্টেজ এগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে থাকবে। নিচে এসে আপনি যদি কোনো হোস্টেলে থাকেন তাহলে সিলেকশন মেনু থেকে ইয়েস নো করে নেবেন। নেম আপনার বোর্ড ঘরটাকে আপনারা আপনাদের বোর্ডটাকে সিলেকশন করে নেবেন। তারপর কোর্স ডিউরেশনের ঘরে এসে আপনাদের যেহেতু 11 ক্লাসটা 1 বছরে হয় তাই ড্রপডাউন মেনু থেকে 11 ক্লাসটাকে আপনারা চুজ করে নেবেন। পরবর্তীতে নিচে সাবমিট অ্যান্ড প্রসেস যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করে আপনারা পরবর্তী পেজে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশনের অপশান চলে আসবে। এখানে আগে যেহেতু আপনারা ব্যাংকের ডিটেলস ফিল আপ করেছেন তাই ব্যাংকের নাম, ব্রাঞ্চ, আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার সমস্তটাই এখানে থাকবে। নিচে থাকা চুজ ফাইলের অপশানে সিলেক্ট করে অরিজিনাল ব্যাংক এবং ব্যাংক পাসবুকের ছবিটা আপনারা আপলোড করে দেবেন। ছবিটা জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে 100 কেবি থেকে 300 কেবির মধ্যে হতে হবে। তারপর নিচে এসে
চেক বক্সটাকে ক্লিক করে নিচে থাকা সাবমিট অ্যান্ড প্রসেস এই অপশানে ক্লিক করবেন। আপনারা পুনরায় আপলোড ডকুমেন্টসের জন্য পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এখানে এসে 2025 সালে নতুন নিয়ম অনুযায়ী আপনাদের বোনাফাইড সার্টিফিকেট এবং একটি ফি স্লিপ এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। এই বোনাফাইড সার্টিফিকেটটা আপনারা কিভাবে পাবেন, নিচে থাকা ক্লিক হিয়ার জেনারেট যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করলে আপনারা বোনাফাইড সার্টিফিকেটের ফরম্যাট কপিটি আপনাদের সামনে শো হবে। এটিকে আপনারা ডান দিকে থাকা সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজেদের সই করা একটা ফটো দিয়ে সই করে নেবেন এবং আপনারা যে ইনস্টিটিউশনের আন্ডারে পড়াশোনা করছেন সেই ইনস্টিটিউশন থেকে এটিকে সাইন করে নিয়ে আসবেন। এটিকে আপনারা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নেবেন। পরবর্তীতে এটিকে সিগনেচার হয়ে যাওয়ার পরে আপনারা আবার পাসওয়ার্ড এবং লগইন আইডি দিয়ে লগ ইন করে নেওয়ার পরে আপলোড ডকুমেন্টসের এই সেকশানে চলে আসবেন এবং চুজ ফাইল অপশানে ক্লিক করে জেপিজি, জেপিইজি, পিএনজি ইমেজ ফরম্যাটে 100 থেকে 300 কেবির মধ্যে ফাইলটিকে তৈরি করে আপলোড মেনুতে আপলোড করে দেবেন। ফি স্লিপটিও সেমভাবে আপনারা আপলোড করে নেবেন। এখানে দুটো স্লিপ আপলোড হয়ে গেলে আপনারা নিচে থাকা সাবমিট অ্যান্ড প্রসেস এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজে আপনাদের প্রিভিউয়ের একটা অপশান চলে আসবে। এখানে আপনারা যে ফর্মটি ফিল আপ করলেন এখানে আপনারা ফিল করা ফর্মটি পুরোটাই দেখতে পাবেন। আপনি এখান দিয়ে ভালোভাবে অ্যাপ্লিকেশানটিকে ফর্মটিকে ভালো করে মিলিয়ে দেখে নেবেন আপনার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, আধার নাম্বার সমস্ত কিছু এখানে ঠিকঠাকভাবে দেওয়া আছে কিনা। যদি সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেওয়া থাকে তাহলে নিচে এসে 3টে ড্রপডাউন মেনু আপনাকে শো করবে। চেক বক্সের এই ড্রপডাউন মেনুগুলোকে আপনারা টিক করে নেবেন। তারপর নিচে এসে ভেরিফাই অ্যান্ড লগ অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করলে আপনাদের কাছে একটা পপ আপ শো করবে অ্যাপ্লিকেশান লগ ক্যান নট বি এডিট। নিচে থাকা ওকে অপশানে ক্লিক করলে আপনার দ্বিতীয়বার এই ফর্মটিকে আর এডিট করতে পারবেন না। নিচে থাকা ওকে অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে গেলাম। পরবর্তীতে আপনার সামনে একটা পপ আপ শো করবে ইওর অ্যাপ্লিকেশান ইজ লকেড সাকসেসফুলি একটা পপ আপ শো করবে। নিচে থাকা প্রিন্ট অ্যাপ্লিকেশান এই অপশানে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশানের প্রিন্ট কপিটি চলে আসবে। এই প্রিন্ট কপিটি আপনাদের ডকুমেন্টস দিয়ে স্কুল বা ইনস্টিটিউশন যেখানে আপনারা জন্য ফর্ম ফিল আপটা করেছেন সেখানে এগুলোকে আপনারা জমা দেবেন। তাই এটিকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। তো বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আর সাইবার ক্যাফে রিলেটেড প্রতিনিয়ত নিত্য নতুন কাজ দেখার জন্য সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।